তোমারে না দেখলে আমার ঘরে রয় না। গলা ঠিক মতো চলে না। জাহাঙ্গীর ফোনটা দিই, কি অবস্থা না। জাহাঙ্গীর, হ্যাঁ দোস্ত পাত্রী পাইছি তো। না না বেরবো না, এবার বিয়ে করো মই। না 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 মেয়ে তো হতো না, মেয়ের আপা আছে আর খারাপ হাতে আমি তুই এই কথা রে তুই। আমি না তোর 5 মিনিট সময় দিলাম, তুই 2 মিনিট দিতে পারবি, ঠিক আছে? না 2 মিনিট দিতে পারবি, সরকার চাকরি পাবি। আল্লাহ তোর ফোন কোনো সময় তো খবর নাই। তোমার পাত্র পক্ষ কথা কইতাছে, এখন যাবো কইতাছে, এখন দিয়ে আজকে দিয়ে খাই নাই কিছু জানাস তো, তোর বাজলে কামো এই চা খাস নাই? চা খাই কি পেট ভরবো? চা তো না, বিয়ার কথাকে বহুত চা খাচ্ছে বেটা, 4 টাকা 10 টাকা আর মনে তুই পাত্র পাত্রী আছে, বড় আছে, অনেক আছে। দোস্ত তুমি কিছু কও না। আচ্ছা এই হইছে ভাই, ও তো বিয়ার কথা কাছে অনেক খাইছে তাই না? এবার ওর বিয়া ফাইনাল ভাই, বিয়া ফাইনাল শুনছি মেয়ে বলে অনেক কোটিপতি। হ্যাঁ আর কোটিপতি কোটিপতি বেশি টাকা পয়সা অনেক দিব, যা দেয় অর্ধেকটা তোমার দিয়ে জানি। ঠিক আছে সামাশির খাওয়ায় অনেকটা আছে মেয়ের কাছে। রাত্রি না খাওয়া সত্যি তাহলে করে তুমি মু আমারটা দে দেন। বিয়া করে বলে বাবা এই নাই নাই খারাপ ফোন আমি কথা বলবো। আমি তো পাত্র পাত্রী রাগার কথা আছে, গতকাল সমস্যা আছে, আর আমার কাপড় সব একটাও নাই। কি করবো তাই কাগজ আলাপ করি। তোর কাপড় নাই আমি কি করবো? এখন আমার পেয়ে আমার গেঞ্জি ধরে ফেলে দিই, কিন্তু তো লাগবো না, কিন্তু রাখা লাগবো। লাগলে কি পাত্রীর পক্ষে কইছি আমি, আমার মনে করতে আমি সব অনেক সয় সম্পত্তি মালিক, আমি মনে করে যাও কাতে করবে কাপড়ে যাই পাত্রীর পক্ষে রাখার কথা। তাহলে যা তুই জামা কাপড় ব্যবস্থা কর, কাপ টাপ ফেলে জানো বাইরে কুয়েটে যা। টেটা তো চাকরি নেই, টেটা কি করো তোমরা? যাও না খাও কাপড়ে যাই আছে। ভালোবাসো কি না বাসো বন্ধু। আসসালামু আলাইকুম মানদি ভাই, ভালো আছেন না? শুক্রবারে বিয়া করতেছি তো, এবার তো ঘুরবো না, এবার বিয়া করে ছাড়ুম করেন বুঝছেন। আর কথা হলো কি দাওয়াত খাইবেন বুঝছেন, মনে হচ্ছে খাই খাই খাও খাই দইটা খাই খাই মাংস খাইবে। বাড়ি সবাই ভালো আছে নাকি? এই তাহলে এই করেন শুক্রবারে সকালবেলায় সকালে রেডি থাকেন, নিয়ে যাবো। পাত্রী ভালো চেয়ার দে পাত্রী। হ্যাঁ এই করেন তাহলে আইবেন তাহলে নাকি? আসসালামু আলাইকুম। তুমি জীবনেও বিয়ে করা পারবে না, তোমার কপালে বিয়ে নাই, ঠিক আছে? তোমার কোনো বিয়ে নাই। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। না চশমা ভালো লাগতেছে না, গরম অবস্থা খারাপ। প্রেমের নাম অনেক দোস্ত দেওয়া যাবো না। দোস্ত আয় দোস্ত আজকে দেখি চাই। দোস্ত ভালো আছেন না? আসি ভালো, আর কো না, এবার তো ফাইসা গেছি। দোস্ত যাই কও দোস্ত, জুতা আছে না, জুতা দিবার পারবো না। জুতা তো দোস্ত দিন লাগবো, আর যে পাতে ঠিক করছি বুঝছো, এবার মিস দেবো না, এবার শেষ, আর কোন সময় চাম না। 7টা দিবে আর ঘড়ি দেয় না, আর যে চশমাটা দিও আর কি, বড় লোক লাগবো তো। ওটা তো তুমি মেলা বার কইছো, এই চশমাটা জুতা দাও, বিয়ে তো জীবনে করবার পারলা না, এখন তো পাত্রী দাবার খাইতে খাইতে জীবন শেষ। না এবার খাওয়া দাওয়া ভালো দেবো দোস্ত। আর যে আলম ঘটক আছে না, সেও বলছে এবার ওই বই পাত্রী ঠ্যাং নাই, এবার ওই বই দোস্ত টেয়া দেবো মেলা দেয়া তুমি সাতলে তেমনি এই কারো দোস্ত সাতটা দেয় আর কি। দুস্থ মানুষ চাইতেছে যখন না, পাত্তা আছে নগদ ধোয়া ইস্ত্রি করতে যাইতে চাইছিলাম না, ওইটাই নাও। ঘড়িটা হ্যাঁ ঘড়িটা আমি আরে নষ্ট পানি যায় না, না পানি যায় না, ধুলে বেড়েছে কে ভালো লাগতেছে। এই দেন চশমাটা দেন, চশমাটা কি করবো? আরে থাইল্যান্ডের চশমা এটাও লাগবো জান। আর ছুটি আছে না, কালকে সকালে কিন্তু যাইতে হবে পাত্রের ওখানে গিয়ে। তেমনই আমি যাবো না, কেমনে যাবো, আমার জিনিসটি আর এই করেন আমি যে যাবো, আমার যা আছে সব ডাবল ডাবল করবেন। আমার যদি একটা টলে থাকে 5টা করবেন, আর জমি যদি থাকে 1 পাখি 10 পাখি, ঠিক আছে। আমার যা আছে সব ডাবল, সব ডাবল, ঠিক আছে। তাহলে হেরা বুঝতে না পারে আমরা শুরু খাবার দিছিল। ওটা টেনশন করেন না, ও বেলা আমি খাওয়া দেবনি। আচ্ছা তাহলে এই করেন সকাল সকাল এই করেন
আমার তো সময় কম বুঝলেন না, আপনার তো ঘড়ি নাই, সময় না দেখে আপনি আগে থাকতে আসেন। ঠিক আছে। জায়গা সাতটা ছিল নাই নাকি? না, নতুন শার্ট ইস্ত্রি করা নিয়ে চাইছিলাম। সমস্যা নাই, তাহলে আই দোস্ত। ঠিক আছে, ডাবল ডাবল তো double আমাদের ডাবার দেয় না, আচ্ছা। তাহলে আল্লাহ, কামটা করলো সব নিয়ে গেল গা আগের মতোই। ধান্দা করবো, তাহলে ধান্দা বাস। দাদা রোদ লাগে। আরে নাতি ভাই, তুই তুই এক কথা বারে বারে কই আমারে জ্বালাস কে? তোর বিয়াটা করে বললে নাতি ভাই আমি বাসি। আসসালামু আলাইকুম। কেরা রে? কাকা আমি যে আইছিলাম, যে মামুন আমি। মামুন, আরে ঘটক সাহেব, এই যে শার্ট প্যান্ট তারপর ঘড়ি যত যা লাগে আমি সব রেডি করছি, তাহলে আপনি খালি কোন কোন সুন্দর লাগবো। আরে মামুন, তাহলে সব রেডি করছাস ভাই? ও মরে তো খালি আমার ফোনের পর ফোন দেয়, আমি তো বুঝি না রে ভাই। কিন্তু তোমরা সব রেডি করে ফেলাইছে, আর তুই সবজন ঠিক করছ, তাহলে করবি। ওই আমার নেগা না ভাই, আমার তো আবার কিছু খাইলে পেটে সহ্য না ভাই। সমস্যা নাই, বুঝছত ভাই? দইয়ের আয়োজন করেছি। আমার গেলাম ঘোড়া অঙ্কের দেখা নাকবো ভাই। আরে টাকা পয়সা সমস্যা নাই, মোটা অঙ্কের টাকা দিব। আর কথা হলো কি, আপনার বয়স হয়ে গেছে, আর কত গোটালি করতে পারবেন না। টাকা কত লাগবো সমস্যা নাই, টাকা আমি দিয়ে দেবো, খালি কামটা শেষ দিয়ে দেন, বুঝলেন না ঘটক সাহেব? আরে জামাই, তোমার কোনো সমস্যা নাই, তুমি খালি একটু আমার সমস্যা দেখবা, আমার পকেটটা বললেই আমি খুশি। এখন তোমার কাম হলে কাল শুক্রবার, এখন জামাই তুমি যাও, বুঝছাও? তুমি কালকে সময় মতন নৌসা হাইজে আইসো, যাও। আসসালামু আলাইকুম। আরে জামাই, তুমিও দিবে মাল, ওই মেয়ার এক ঠ্যাং নাই, বুঝো নাই? ওই মেয়াও দিব মাল। কি কস নাতি ভাই, চল আমরা এখন বাড়ি যাই। তাহলে বিয়ে সাহেব, শুভ কাজে দেরি করে লাভ কি? অনেকে নিয়ে আসেন, আমরা দ্রুত বিয়েটা কাজ সেরে ফেলি। কি কন ঘটক সাহেব? তাই তো বাবাজি, তাহলে তোমার ছোট বোনটারে নিয়ে আসো। বোনকে তো আনবোই, ছেলে ব্যাপারে কিছু জানাবে ছিল না মিয়া ভাই? কথা হলো গিয়া বাবাজি, ছেলের বিষয় তো তোমাকে বলছিলাম। থাক ঘটক সাহেব, বিয়ে সাহেব, ছেলে সম্পর্কে আমার কাছে জানেন। ছেলে তো আমাদের মাশাআল্লাহ একে, ছেলে খুবই ভালো। ছেলে মিয়া ভাই সবই তো ঠিক আছে, তাহলে ছেলের বাড়ি ঘর কিনবে কি আছে কেউ জানার দরকার ছিল। কি বলেন বিয়ে সাহেব, ছেলের বাড়ি গাড়ি ধন সম্পদ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ছেলের 10টা বাড়ি আছে, 10টা গাড়ি আছে, 10টা কাঁঠাল বাগান আছে, 10টা পুকুর আছে। ছেলে যে বিমান বানাইছে, সেই বিমানের তোলার পরিকল্পনা চলতেছে। আরে জামাই বাবাজি, পানি খাও, পানি খাও। তাহলে মিয়া ভাই, জামাই কি অসুস্থ নাকি, যক্ষা হয়েছে নাকি? তুমি কাশতেছে কেন? বলেন কি বিয়ে সাহেব, ছেলের কি শুধু যক্ষা আছে? ম্যালেরিয়া, ডেঙ্গু, করোনা, ক্যান্সার সবই আছে। ছেলে কি মনে করছেন আপনি? সব রোগী আছে ছেলে। দাদা কেমনে কি এনে কি চলতেছে, খাওয়া দাওয়া হইব নাকি? আরে শালার নাতি, তুই যে কথা কইস না, দাবার খাওয়ার সময় হইতাছে। রাখেন মিয়া, যে অবস্থা দেখলাম, ছেলে তো অবস্থা খুবই খারাপ। ভাগ্য ভালো আমার বোনটাকে বিয়ে দেওয়া হয় নাই। বেন এক্ষুনি আবার দিকে। ঘটক, ঘটক, এখন আপনার রান্না এখান থেকে এক্ষুনি চলে যান। সজীব দোস্ত, তুই আমার দোস্ত হয়ে যে কাজটা করলি, ঠিক আছে? আমি তোর বলছি ডাবল ডাবল বলবি, কিন্তু এত ডাবল বলবি না। আমার কি রোগ আছে? আমি তো কাজ দিছি, তুই যা বলছো সব ডাবল ডাবল বলছো। বললাম না কি করবো, তুই যে গড়িটা পড়ছ সেটাও আমার, 7টা পড়ছ সেটাও আমার।
দোস্ত তুই কাজটা খুবই খারাপ করছ। এখন জানা মানুষ দিকে যোগ্য করে আপনার ভাষা দেখুন না তোমার এখন তারপরে দোস্ত তুই যে কাজটা করছ তোর আজকে শিক্ষা দেবো বাড়িতে নিয়ে দিলে তখন 4 দিন তোর দিতে হবে। তোর একটা কাম করছো দোস্ত, আমি কইছি যে আমার অর্থ সম্পত্তি যা আছে সব একটু ডাবল ডাবল করবি। তাছাড়া তুই কি কইছস? কইছস যে আমার যক্ষা আছে আছে, বাড়ি ঘর গাড়ি গাড়ি কথা কইছস সব ঠিক আছে, প্লেনের কথা কইছস ঠিক আছে, তারপরে পুকুর কথা কইছস ঠিক আছে, লাস্টে কি কইছস? যে আমার যক্ষা আছে, তুই ক্যান্সার তো আছে। কইছস যে আমার যা কিছু আছে সব ডাবল কবি। ফাইজলামি করো। আমার দোষ। শোন, আমার আশা ছিল যে আমি এই বিয়েটা করা পারলে ওই শহীদুলের দোকানে বাকি, সাইদুলের দোকানে বাকি সব বিল হারাম কইছি আমি। আজকেও চা খাইবার অপমান হয়েছে আমি, জাহাঙ্গীর নিয়ে খাইবার জানি নেই। তুই কামড়া করছিস কি বিল দিবি? তোর কাছে তো 2 লাখ টাকা পাই, তুই যে আমারে মারতাছ। তোর টাকা আমি বাইক করে দেবো সত্যি বুঝছস? আল্লাহ নাতি দৌড়ানো গে নগে আর আর জান বাস না হাঁপায় গেছি রে নাতি ভাই আমি পানি আনছি বাজে খামু আরে শালার নাতি ছাতি বন্ধ কর তোরে আর বিয়া করাইবার পারলাম না রে ভাই চল এখন আমরা বাড়ি যাই